আসসালামু আলাইকুম সবাইকে ইজি ম্যাথ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি মিরাজ পড়াশোনা করতেছি সাস্টে সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা দেখো, তো আমি গত ভিডিওয় তোমাদেরকে 2 সিকিউ চ্যালেঞ্জ ফ্রি কোর্স আমরা বাস্তব সংখ্যা 2টি সিকিউ সলভ করছি। আজকে আমরা তার পরবর্তী অধ্যায় সেট আর ফাংশন এখান থেকে গুরুত্বপূর্ণ 2টি সিকিউ সলভ করব। তোমাদের পরীক্ষায় এই সিকিউর আদলে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তো প্রথম নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, সার্বিক সেট ইউ যা হচ্ছে আমাদের এক্স বিলংস টু এন, যার ভ্যালুগুলো আমাদের ন্যাচারাল নাম্বার হবে। আর আমাদের এখানে কন্ডিশন কি বলছে, আমাদের এক্সের ভ্যালু হবে 3 থেকে বড় 15 থেকে ছোট। এর মানে কি, এর মানে হচ্ছে 3 থেকে বড় মানে 3 আমি নিতে পারবো না, আর 15 থেকে ছোট তার মানে 15 নিতে পারবো না। যদি এখানে ইকুয়াল হতো, নিচে একটা ইকুয়াল হতো, তার মানে হতো যে আমাদের এক্সের ভ্যালু 3-এর সমান অথবা বড়, কিন্তু এখানে ইকুয়াল যেহেতু নেই তার মানে 3 থেকে বড় 15 থেকে ছোট। আচ্ছা, তারপরে বলছে আমাদের এখানে এই দেওয়া আছে আমাদের এক্স বিলংস টু এন, যা আমাদের এক্সের মান হবে 7 থেকে বড় 15 থেকে ছোট। বি দেওয়া আছে 7, 5, 7, 11, 13। সি দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 3 এর গুণিতক যা আমাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 15 থেকে ছোট, বা কন্ডিশনটা কি 15 থেকে ছোট হবে। প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলছে, এফ অফ এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ ইনভার্স 1 এর মান 0। বি বলছে আমাদের এ ফোরক্সের ইউ, ঠিক আছে, ইউনিয়ন বি বাই বি বাদ সি নির্ণয় করো। আচ্ছা, গ বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। এখন আমরা তাহলে প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, এফ অফ এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো, যেখানে এফ ইনভার্স 1 মান 0। তার মানে কি, এখানে এফ অফ এ আছে না, এর জায়গায় আমি যদি -1 লিখি, এফ-1, ঠিক আছে, মানে এই ফাংশনটা এর বদলে আমি -1 লিখবো, লিখলে তার মান হবে আমাদের 0, হলে বির মান কত আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, তাহলে আমি কী করবো, জাস্ট এখানে যেখানে আমাদের এ আছে সেখানে আমি -1 বসাবো। -1 হোল কিউব -1 স্কোয়ার -1 প্লাস 2b। তাহলে এই পুরোটার মান আমাদের কত বলছে, 0 বলছে, 0 বসাইলাম। তাহলে -1 উপর কিউব, যেহেতু -1 উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে তার মান মাইনাস হয়, জোড় সংখ্যক থাকলে তার মান প্লাস হয়। তার মানে -1টা প্লাস হয়ে যাবে, আর সামনে -4 বসে গেল। আর তাহলে -5 প্লাস 2b ইকুয়াল 0। তার মানে এখানে 2b ইকুয়াল 10 হলো, আমাদের b ইকুয়াল 5। এটা গেলো আমাদের 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 2 নম্বর কোশ্চেনে বলছে এর ফোরক্সেট বাই করতে, ঠিক আছে, এর কি বাই করতে বলছে, ফোরক্সেট কীভাবে বের করবো, ইউনিভার্সাল সেট থেকে এর মান বিয়োগ করব, দেন আমাদের বি বা সি নির্ণয় করতে বলছে। তাদের সাথে আমি তাদের এই পুরোটার কী করব, ইউনিয়ন করব। তো আমরা দেখো দাফে দাফে করলাম, আমি আগেই করে রাখছি যাতে করে সময় নষ্ট না হয়। এখন তাহলে আমি ইউনিভার্সাল সেট কি বলছে, এক্স বি জোড় সংখ্যা এবং তার কন্ডিশনটা কি, এক্স বলল 3 থেকে বড় 15 থেকে ছোট। তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারতেছি, এটি হবে আমাদের বেজোড় সংখ্যা, 3 থেকে বড় 15 থেকে ছোট। তার মানে 5, 7, 9, 11, 13। আমার এইটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্সের ভ্যালু হবে 7 থেকে বড় 15 থেকে ছোট, তার মানে যে কোনো সব কিছু হতে পারবে আমাদের 8, 9, 10, 11, 12, 13, 14। এখানে কিন্তু 7 আমি নিতে পারবো না, 7 ইনক্লুডেড হবে না, কারণ কি এখানে ইকুয়াল বলা নেই। যদি ইকুয়াল বলতো তাহলে আমি 7টাকে নিতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, তার মানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আসবে না, কারণ এখানে ইকুয়াল নেই। সির ভ্যালু কী বলছে, সি এক্স বিলংস টু এন, তার মানে এটাও ন্যাচারাল নাম্বার, এক্সে হবে আমাদের 3-এর গুণিতক, যার সর্বোচ্চ ভ্যালু হবে 15, মানে 15 থেকে ছোট আর কি, 15 থেকে ছোট। তার মানে কী হবে, 3, 6, 9, 12। আচ্ছা, এখন দেখো বি বাদ সি, তার মানে আমি বি থেকে সির ভ্যালুগুলোকে বাদ করব। এর মানে কি, এর মানে হচ্ছে বি সেটের যে উপাদানগুলো আছে, সি সেটের যে উপাদানগুলো বির মধ্যে আছে তাকে আমি বাদ দিব। দেখো তো সি সেটে 3, 6, 9, 12 উপাদানগুলো কি এখানে বি সেটের মধ্যে আছে, নাই, তার মানে বাদ দেওয়ার মতো কিছু নাই। যদি থাকতো তাহলে আমি বাদ দিতাম, এখন বাদ দেওয়ার মতো কিছু আছে নাই, তাই আমি কিছু বাদ দিই। তাহলে অ্যান্সার 5, 7, 11, 13 আমাদের বসে যাবে। আচ্ছা, তারপরে এই হচ্ছে এর ফোর সেট আমি কী বের করবো, ইউনিভার্সাল সেট, তারপরে বাদ এ, তাহলে এখানে 5, 7, 9, 11, 13, এখান থেকে আমি এই সেটের কী কী উপাদান আছে সেগুলো বিয়োগ করবো, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখো তো এখানে কোনো কিছু আমাদের কমন আছে, 11, 13, যেটা আমাদের মনে করো যে এই সেটে আছে, 11, 13 এই সেটের মধ্যে আছে, তাই আমি 11, 13 এই সেটে যেহেতু আছে, তার মানে আমি
ইউ সেট থেকে এটাকে কী করবো আমি বাদ দিব, বাদ দিলে যা পাবো তাই হচ্ছে আমাদের, বাদ দেওয়ার পর আর কী থাকে আমাদের 5 7 9ও কিন্তু আমাদের এই সেটে আছে, এখানে ইউ সেটও আছে, তার মানে আমি ইউ সেটে আছে এই সেটও আছে, এই সেটে যে যা যা আছে তা আমি ইউ সেট থেকে বাদ দিব, বাদ দিলে আমি কী পাচ্ছি 5 7 9 11 13 এটা আমাদের এই সেটের মধ্যে বিদ্যমান, তাকে আমি ইউ সেট থেকে ডিলিট করে দিব, 9 11 13 ডিলিট গেলে আর থেকে 5 7, তাই তো। আচ্ছা তারপরে এটা দেখেন, তারপরে আমাদের কি, তারপরে এখানে আমরা কি পাচ্ছি এ পূরক সেট ইউনিয়ন বি বাদ সি, তার মানে বি বাদ সির মান কত 5 7 11 13, তারপরে এ পূরক সেটের মান কত 5 7, তাহলে এই দুটা থেকে আমরা কি পাচ্ছি এর মানে কি বাদ দিব। দেখেন এখন এই সেটে, সরি এখানে একটা মিস্টেক ভুল হলো, এখানে আমাদের ইউনিয়ন হবে এ 5 7 ইউনিয়ন 5 7 11 13, এই দুটো থেকে আমি কি নিব কমন আনকমন সব কিছুই নিব। ইউনিয়ন মানে কি কমন যা আছে তা নেব, আনকমন যা আছে তা নেব। 5 7 কমন 5 7কে নিয়ে নিলাম, 11 13 আছে 11 13 বসে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমাদের গ নম্বর কোশ্চেন কী বলছে, গ নম্বর কোশ্চেন বলছে আমাদের যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। আচ্ছা তাহলে আমাদের দেখো এখানে এই প্রশ্নটা একটু মোটামুটি জটিল আছে বলা যায় বা লজিক্যাল কোয়েশ্চেন, তো আমি আমার ইউটিউব চ্যানেলে এই কোয়েশ্চেনটা নিয়ে মানে সম্পূর্ণ একদম ব্যাখ্যা করে একটা ভিডিও ছাড়ছি, তোমরা দেখতে পারো এখানে। তখন আমি সহজ থেকে একটা উদাহরণ নিলাম, ফুলি এক্সপ্লেন করছি, ঠিক আছে, সেটা দেখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি বলবো কিভাবে করছি। এখন দেখো বলছে কি ওই সকল স্বাভাবিক সংখ্যা নিতে, কোন সকল স্বাভাবিক সংখ্যা যাদেরকে আমি ভাগ করলেই 346 আর 556কে প্রত্যেকবার 31 অবশিষ্ট থাকবে, তার মানে 31 আমাদের অবশিষ্ট আছে ভাগ করার পর। এখন তাহলে আমি যদি দুইটি সংখ্যা থেকে 31 যদি আমি বিয়োগ করে দিই, যে সংখ্যাটা পাচ্ছি 315 525, এই দুটি দ্বারা কি বুঝি এখন আমার যে সংখ্যাগুলো আছে, যে অঙ্কগুলো আছে বা যে সংখ্যাগুলো আছে যাদেরকে দ্বারা আমি 315 আর 525কে ভাগ করলে আমাদের এখন ভাগশেষ 0 হবে। এখন ভাগশেষ কী হবে 0 হবে, কারণ কি আমাদের বলছে কি 31 অবশিষ্ট থাকে, 31 অবশিষ্ট থাকে, যেহেতু আমি 31 বিয়োগ করে দিচ্ছি এখন 31 অবশিষ্ট থাকবে না, এখন তাহলে কত থাকবে 0 অবশিষ্ট থাকবে। তার মানে এখন আমি ওই সব সংখ্যাগুলো নিব, কোন সব যাদেরকে 315 আর 525-এর মধ্যে ভাগ করলে ভাগশেষ আমাদের 0 হয়। তাহলে এটা এখন আমি কী করবো, প্রথমত 315 গুণনীয়ক বের করবো, নর্মাল 525-এর গুণনীয়ক, কারণ গুণনীয়কগুলোর দ্বারাই তো এখন 315 ভাগ করলে ভাগশেষ 0 হবে, 3 দ্বারা 315 ভাগ করলে ভাগশেষ 0 হবে, 9 দ্বারা 315কে ভাগ করলে ভাগশেষ 0 হবে, তাহলে আমি তাদের গুণনীয়কগুলো নিব, গুণনীয়ক দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, সেম টু সেম একে ভাগ করলে ভাগশেষ 0 হবে। এখন আমার প্রশ্ন হলো আমারে বলছে প্রত্যেকবার যাতে করে 31 অবশিষ্ট থাকে, 31 আমাদের কী থাকে অবশিষ্ট থাকে, তার মানে 31 আমি 31 পর্যন্ত কোনো সংখ্যা নিতে পারবো না, তার থেকে বড় সংখ্যা নিতে হবে, কারণ তার থেকে বড় কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তো আমাদের 31 অবশিষ্ট থাকবে, তাই না। তাহলে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কগুলোকে কি এটা আমি লিখলাম, একে আমি এ সেটের মধ্যে রাখলাম। 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়ক কী লিখলাম, একে আমি বি সেটের মধ্যে রাখলাম। এখন দেখো আমাদের বলছে যে এদের সেট মানে তাদের মধ্যে উভয় সংখ্যাকে ভাগ যায়, যেহেতু 315 আর 525 346 আর 556 উভয় সংখ্যাকে যেহেতু ভাগ যাবে, তার মানে তাদের মধ্যে কমন নিতে হবে, কমন যে সংখ্যাগুলো, কমন কোন কোন সংখ্যা আছে, কমনের জন্য আমি কি ব্যবহার করব ইন্টারসেক্ট ব্যবহার করব, কি ব্যবহার করব ইন্টারসেক্ট, যেহেতু ইন্টারসেক্ট মানে কি কমন, তাহলে কমন কি কি দেখো 35 আমাদের কমন, 105 আমাদের কমন, তাহলে অ্যান্সার হচ্ছে 35 আর 105। এখন দেখো তুমি 35কে যদি এখন 346-এর মধ্যে ভাগ করো দেখবে ভাগশেষ 31 পাবা, 105কে 346-এর মধ্যে ভাগ করলে ভাগশেষ 31 পাবা, 35কে 556-এর মধ্যে ভাগ করলে ভাগশেষ আমাদের 31 পাবা, এই 105 দ্বারা 556-কে ভাগ করলে ভাগশেষ 31 পাবা। আমি এটা নিয়ে আরও সুন্দর করে বিস্তর আলোচনা করছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা এক নজর দেখে নিও, ঠিক আছে। আচ্ছা এখন আসো বি নাম্বার কোয়েশ্চেন, বি নাম্বার কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ। দেখো বি নাম্বার সেন্সিলে আমাদের কী বলছে, আমরা আগে প্রশ্নটা ভালো করে বুঝি। আচ্ছা বি নাম্বার সেন্সিলে আমাদের বলছে যে একটা সেটে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে x² লেস দেন ইকুয়াল 9, তার মানে x² হলো 9-এর সমান অথবা ছোট হবে, ইকুয়াল দেওয়া আছে। বি সেটটা কি দেওয়া আছে, বি সেটটা আমাদের দেওয়া আছে, বি সেটে দেওয়া আছে x বিলংস টু n, ঠিক আছে, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x লেস দেন 13, তার মানে x হলো 13 এর থেকে কী হবে
ছোট হবে। আবার আমাদের এস কি দেওয়া আছে, সি দেওয়া আছে আমাদের, এক্স হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা এবং কি লেস দেন 13। দেখো এগুলো কিন্তু সব ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তার মানে এই ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ আমি দুইটি নিতে পারবো, এটা দেখার বিষয়। অনেকে এটা ভুল করবে, বাবা এটা ন্যাচারাল নাম্বার, কিন্তু ন্যাচারাল নাম্বার না, এটা পূর্ণ সংখ্যা। তার মানে এখানে আমি প্লাস মাইনাস দুইটি নিতে হবে, এখানে জাস্ট প্লাসটা নিব, এখানে জিরো নিতে পারবো যেহেতু পূর্ণ সংখ্যা, জিরো একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এসটা কি দেওয়া আছে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এন, তার মানে এক্সের মান কোন সেট থেকে আমাদের আসবে, এ সেট থেকে। ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই এর মান আমাদের কোথা থেকে আসবে, এ থেকে। তার মানে ডোমেন রেঞ্জ দুটি আমাদের এ থেকে আসবে এবং কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3। আচ্ছা দেখো ক নাম্বার কী বলছে, এফ অফ এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান হলে এফ -1/3 এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এফ অফ -1/3, তার মানে আমি এখন কি করব, জাস্ট এখানে এই দেওয়া আছে না, এর জায়গায় -1/3 বসে দিব, শেষ। দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট, এটা 5 টাইমে আসে, ঠিক আছে। মানে আমাদের 2n সূত্রকে সমর্থন করে কিনা এই সূত্রটা। তাহলে দেখো এখানে আমি কি করব, আচ্ছা এটা পরে দেখাইতেছি, আমরা গ নম্বর কোশ্চেনটা পড়ি। অন্য এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ও ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ইম্পর্টেন্ট এই দুইটা কোশ্চেন, 100% ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 100%। আচ্ছা দেখো প্রশ্নটা তো ফোর্স আশা করি। এখন দেখো আমাদের কি বলছে, প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, প্রথম প্রশ্ন বলছে এফ অফ এ ইকুয়াল 2a - 1/2a + 1 হলে এফ অফ -1/3 এর মান কত। তাহলে আমি কি করব, জাস্ট এই জায়গায় -1/3 বসাবো, আর কিছুই না। এই কোশ্চেনগুলো তোমার হায়ার ম্যাথও আসে, এগুলো বীজগণিত আছে এগুলো, ঠিক আছে। তার মানে আমি জাস্ট এখানে এই -1/3 বসে দিব, -1/3 বসে দিলাম। তাহলে এখানে যদি আমি -1/3 সাথে 2 গুণ দিই তাহলে -2/3 - 1 -2/3 + 1। তাহলে আমি যদি -2/3 + 1 এর লসাগু করি তাহলে 3 × -2 + 3, আর এখানে যদি লসাগু করি -2 - 3, মানে লসাগু করলাম আর কি, তাহলে কাটাকাটি করলে অ্যান্সার -5। খ নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, দেখাও যে, খ নম্বর কোশ্চেন কি বলছে আমাদের, দেখাও যে পি অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পাওয়ার অফ বি ইউনিয়ন ইন্টারসেক্ট সি কি 2 কে সমর্থন করে, যেখানে আমাদের n হচ্ছে বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা। আচ্ছা এখন দেখো তার জন্য আমাদের বি আর সি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বি আমাদের সেট পদ্ধতিতে দেওয়া আছে, সির মান আমাদের সেট পদ্ধতিতে দেওয়া আছে। এক্স বিলংস টু এন, এক্স এর মান এন। আচ্ছা এন হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা, এক্স এর ভ্যালু কি হবে তাহলে, যেহেতু আমাদের এক্সগুলো 3 থেকে ছোট মৌলিক সংখ্যা, তাই না, তার মানে 2, 3, 5, 7, 11। এখন অনেকে 1 নেবে, 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 সহমৌলিক, 1 মৌলিক না। আচ্ছা 2, 3, 5, 7, 11। এখন দেখো সি নাম্বার কি বলছে, সি হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, তাও আমাদের কন্ডিশন কি এক্স <13। এগুলো মনোযোগ দিয়ে দেখবে, লেস দেন আর হয়তো পরীক্ষায় তোমার ইকুয়াল থাকবে, ইকুয়াল থাকলে কিন্তু 13কেও নেবা। হ্যাঁ যদি 13 নেওয়ার মতো হয় তাহলে 13কে নিবা আর কি। তার মানে যেহেতু জোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, তাই কি না। আচ্ছা তাই এখন দেখো আমাদের কি বলছে, আমাদের যেহেতু পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি বাই করতে বলছে, তার মানে আগে বি ইন্টারসেক্ট সির মান বাই করবো। কমন পার্টটা নেব, কমন কি কি আছে দেখো, 3, 5, 7 আমাদের কমন, 3, 5, 7, 11, 3, 5, 7, 11, 3, 5, 7, 11 কমন, আমি কমনটা নিলাম। এখন পাওয়ার এটার মানেটা কি, আচ্ছা পাওয়ার মানে তুমি তো সাবসেটটা আশা করি জানো, সাবসেট মানে কি একটা সেট থেকে একটা, দুইটা, তিনটা বা যতগুলো সেটের এলিমেন্ট আছে, যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমি কতভাবে সাজাইতে পারি। এখানে তুমি একটা এলিমেন্ট নাও, দুইটা নাও, মানে কতভাবে তুমি নিতে পারবা, তাই তো। জাস্ট এই সাবসেটটাই নিবে, সাবসেটের বাইরে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যদি তুমি আবদ্ধ করে দাও তাহলে সেটা পাওয়ার অফ সেট। এখন দেখো তো তাহলে 3, 5, 7, 9, 3, 5, 7, 11কে আমি 3, 5, 7, 11 নিতে পারি। আবার এবার আমি একটা করে নিলাম, এবার দুইটা করে নিব, 3, 5 নিব, 3, 7 নিব, 3, 11 নিব, 3, 5, 3, 7, 3, 11, 7, 5, 7, 5, 11 এভাবে নিবা। প্রথমত সিঙ্গেল একটা নিবা, দেন দুইটা করে 3, 5, 3, 7, 3, 11। দেখো 3, 5, 3, 7, 3, 11। এবার হচ্ছে 5 এর ফালা, 5, 7, 5, 11, 5, 7, 5, 11। এবার 7 এর ফালা, 7, 11, 7, 11 হয়ে গেল। এবার তিনটা গুণ নাও, 3, 5, 7, তিনটা গুণ নিছো, 3, 5, 7, আবার তিনটা গুণ নাও, 3, 5, 11 হয়ে গেল। দেন আবার তিনটা গুণ নাও, 3, 7, 11 হয়ে গেল। আরেকটা আবার নাও, 5, 7, 11 হয়ে গেল। তাহলে আমাদের তিনটার জন্য আমাদের 4টা আসছে। আর হচ্ছে আমাদের 3, 5, 7, 11 কিন্তু পুরোটা একবার হবে।
3 5 7 এলিমেন্ট 4 এর একটা ফাঁকা সেট একটা। এখন এটা হচ্ছে আমাদের সাবসেট। যদি আমি সাবসেটটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিই তাহলে এটা আমাদের ফল অফ সেট হয়ে গেল কয়টা হলো 16টা। কয়টা হলো আমাদের 16। আচ্ছা দেখো, এখন আসো, এখন দেখো তো, আচ্ছা তাহলে আমাদের কয়টা হলো এখানে 16, 16টা। এবার বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা কত? বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের, এখানে উপাদান সংখ্যা কতটি আমাদের? বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা হচ্ছে 4, তাই না? বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা কতটি আমাদের? 4টি। আমরা একটা বের করলাম 3 5 7 11, তাই না? তার মানে 4টি। তার মানে এটার ফাওয়ার আমরা উপাদান সংখ্যা কতটি পেয়েছি? 16টি। তুমি গুণে নিও। 16কে আমি 2 টু দ্য পাওয়ার 4 লিখতে পারি না? 4 কি n না? তার মানে 2 টু দ্য পাওয়ার n। সুতরাং এটা আমাদের 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। এটা পরীক্ষায় আসবে। আচ্ছা 4টায় আসে, এটা আমাদের সবচেয়ে জটিল কোশ্চেন বলতে পারো, সবচেয়ে জটিল আমাদের সেট ফাংশনের মধ্যে। বলছে যে অন্য এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, দেন ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করবো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার মাধ্যমে। এখন দেখো, তার মানে এক্স বিলংস টু জেড মানে এখানে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ন্যাচারাল নাম্বার না, তার মানে পূর্ণ সংখ্যা। এটা এক্সের ভ্যালুগুলো কী হবে? পূর্ণ সংখ্যা হবে। আর এক্স স্কোয়ার ভ্যালু হবে লেস দেন ইকুয়াল 9, তার মানে 9 সমান অথবা ছোট। এখন দেখো জেড মানে কি? ন্যাচারাল নাম্বার না, ন্যাচারাল নাম্বার না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে পজিটিভ নেগেটিভ জিরো পুরো সাইডটাই থাকবে আমার মধ্যে, শুধু আমাদের ভগ্নাংশটা থাকবে না, তাই না? এখন দেখো, আমি যদি এক্স ভ্যালু 0 নিই তাহলে আমাদের কত হচ্ছে? আমি এই সূত্রটা ইউজ করব। 0 যদি এখানে বসাতে 0 স্কোয়ার, এটা কি 9 থেকে ছোটো, তার মানে কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। আমি যদি এক্স ভ্যালু 1 লিখি, 1 স্কোয়ার কত? 1 কি 9 থেকে ছোটো, এটাও কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। আমি যদি এক্স ভ্যালু 2 লিখি, 2 স্কোয়ার কত? 4। আমি আর দেখাই না, তুমি সুন্দর করে দেখাই দিও এটাকে। 4 কি 9 থেকে ছোটো? হ্যাঁ ছোটো, কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। 3 যদি বসাই, 3 স্কোয়ার কত? 9। এখানে তো আমাদের বলছে ইকুয়াল, এখানে ইকুয়াল বলছে না, তার মানে আমি 9কে নিতে পারবো। 9 কি 9 সমান অথবা ছোটো? হ্যাঁ সমান, তার মানে আমি নিব কারেক্ট। আমি যদি এক্স ভ্যালু 4 নিই তখন আমি দেখতেছি 16 হচ্ছে। 16 কি লেস দেন ইকুয়াল 9? 16 কি 9-এর সমান অথবা 16 ছোটো? 16 কি 9 সমান অথবা ছোটো না? ছোটো না, তার মানে কন্ডিশনকে ব্রেক করছে, পাত। এবার আমি আসলে নেগেটিভ দিকে, 0 থেকে পজিটিভ আসলাম, এবার নেগেটিভ। এক্স এর যদি আমি -1 বসাই, -1 কি স্কোয়ার করলে 1 হয়? 1 কি 9 থেকে ছোটো? এক্স এর যদি -2 বসে, একে যদি আমি স্কোয়ার করি 4 কি 9 থেকে ছোটো? এক্স এর যদি আমি -3 বসে, এটাও কি স্যাটিসফাইড করছে? হ্যাঁ। এক্স এর যদি -4 বসে তাহলে আমাদের স্যাটিসফাইড করে নাই, তার মানে এটা ব্রেক করছে। তার মানে আমাদের কি মান এলিমেন্টগুলো কি হবে এসে, এই সেটের এলিমেন্ট কি হবে? 0 1 2 3 -1 -2 -3 -2 -3 মানে আমি একটু সাজা লিখলাম আর কি, -3 থেকে, ঠিক আছে? এটা র্যান্ডমলি লিখলেও সমস্যা নেই। আচ্ছা এখন এস বর্ণিত শর্ত তো আমরা কী পাই? এসে যে আমাদের একটা কন্ডিশন দিচ্ছে 2x + 3, এটার মানে কি? এটা এখানেই দেখো 2x + 3, এইটা হচ্ছে আমাদের মূল জায়গা আর কি। এখান থেকে আমি এখানে ডোমেন রেঞ্জ বের করব। আচ্ছা তো ডোমেন মানে কি মনে রাখবা? ডোমেন হচ্ছে আমার ইনপুট, এটা একদম নর্মালি মনে রাখবা। ডোমেন কি? ডোমেন হচ্ছে আমাদের ইনপুট, যা আমি ইনপুট দিই সেটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আমাদের আউটপুট, যা আমি আউটপুট পাবো, ইনপুট দেওয়ার পর আউটপুট পাবো, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। একদম শর্টকাট। মানে আমি এই সূত্রের মধ্যে এক্সের যে ভ্যালু দিব সেটা হচ্ছে আমাদের ডোমেন, যে ভ্যালু আমি ওয়াইয়ের পাবো সেটা হচ্ছে আমাদের আউটপুট। তো ওয়াইকে তুমি এভাবে প্রকাশ করতে পারো ফাংশনের মাধ্যমে, f(x), ওয়াইকে f(x)-এর মাধ্যমে প্রকাশ করা যায়। এখন দেখো তাহলে আমি এক্স যদি -3 দিই, ওয়ার ভ্যালু হচ্ছে -3, তুমি জাস্ট এখানে বসাই দিবে, মান পাই যাবে। এটা আমি আর মানে বসাই দেখে না, তোমার যদি পরীক্ষার সুন্দর করে লিখতে চাও তুমি রাফ আকারে ছোট্ট করে সাইডে দিয়ে দেখে দিতে পারো বা মেন খাতায় দেখাতে পারো, সমস্যা নেই। -2 বসালে তুমি -1 পাবে, এভাবে তুমি মান বসাইলে এক্সের ওয়ার ভ্যালু পাইলা, তাই না? এখন তাহলে এই প্রত্যেক আমরা যা বসাচ্ছি তার যা পাইছি তা কি রেঞ্জ না? এখানে আমাদের একটা কন্ডিশন দিয়েছে, বলছে এই সেটের মধ্যে আমাদের ডোমেন রেঞ্জগুলো থাকতে হবে। কারণ আমি এই সেট থেকে তো বাইর করতেছি না, মানে প্রত্যেকটা কিন্তু আমাদের হবে না। এখন ডোমেনগুলো তো এই সেটের ঠিক আছে, কিন্তু রেঞ্জগুলোকে এই সেটের হতে হবে। যে রেঞ্জ আমাদের এই সেটের মধ্যেও বিদ্যমান, সেই রেঞ্জ আর সেই ডোমেন আমি কাউন্ট করব। এখন তুমি দেখো আমাদের -3 এই সেটের মধ্যে বিদ্যমান, -1 বিদ্যমান, 1 বিদ্যমান, 3 বিদ্যমান, 5 কি বিদ্যমান না, 7 কি বিদ্যমান না, 9 কি বিদ্যমান না, তার মানে 5 7 9 এই তিনটা রেঞ্জ
আমি ধরলাম এটা রেঞ্জ, কিন্তু আমি দেখলাম এটা তো এই সেটের মধ্যে বিদ্যমান নাই, তার মানে এদের ডোমেনটা আমি কাউন্ট করব না। তার মানে আমি কী কী পাচ্ছি, -3 -3 -2 -1 -1 1 0 3 এই চারটা পাচ্ছি। তো মনে রাখবে এটাকে বলে ক্রোমোজোর পদ্ধতি। ক্রোমোজোর মধ্যে আমাদের প্রথম যেটা সেটাকে আমরা ডোমেন বলি, পরবর্তীটাকে আমি রেঞ্জ বলি। আমরা হায়ার ম্যাথে আরও ডিটেলসে পড়বো ডোমেন রেঞ্জ, ঠিক আছে? এখন এতটুকুই থাক। তার মানে আমি এখান থেকে ডোমেন কী পাচ্ছি, -3 -2 -1 0, মানে একটু সাজিয়ে লিখলাম আর কি, ছোটো থেকে পড়ো। তাই রেঞ্জ কী হবে আমাদের, -3 -1 3 1 -3 -1 3 1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। 2 7 7 9 হবে না, তুমি এটাকে সুন্দর করে লিখে দিতে পারো 7 9 নট বিলংস টু এ। 7 আর 9 আমাদের এই সেট থেকে বিলং করতেছে না, তাই আমি 7 আর 9 নিব না। যেহেতু 7 আর 9 নিব না, তার মানে তাদের আমি কি, তাদের আমরা যার থেকে পাইছি তাকে আমি কাউন্ট করব না, তার মানে এটা নট। শেষ, এতটুকুই। তো তোমাদের যে সেটের যে আমি কি বললাম আগের 2n কে সমর্থন করে কিনা, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আর হচ্ছে ডোমেন রেঞ্জ, এই ডোমেন থেকে একটা কোশ্চেন আসবে, এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? যদিও হায়ার ম্যাথ থেকে না আসে, জেনারেল থেকে না আসলে হায়ার ম্যাথ থেকে তো অবশ্যই আসবে। আর হায়ার ম্যাথে একটু মানে এরকমই আছে, বাট একটু জটিল হয়, একটু ডিফে ঢুকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভালো থেকো, খুদা হাফেজ।